একটা সমাজের যত মানুষ বসবাস করে যারা ঈমান এনেছে আল্লাহর উপরে, নবীজির উপরে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সমস্ত ঈমানদার তারা হলো ভাই ভাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াহ ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম واتقوا الله لعلكم ترحمون। আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুন, যত মুমিন আছে, ইখওয়া তারা হলো পরস্পরে ভাই ভাই। বুখারী শরীফের 1240 নম্বর হাদিস, মুসলিম শরীফের 2162 নম্বর হাদিস। বুখারী এবং মুসলিম দুই কিতাবে হাদিসটা বর্ণিত হয়েছে। অত্যন্ত সহিহ হাদিস এবং দামি হাদিস। এই হাদিসের উপরেই আজকের আলোচনা, খুব খেয়াল করে শুনবেন। এই হাদিসের বর্ণনাকারী হলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم حق المسلم على المسلم 60। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, সাহাবায়ে কেরামদের মজলিসে বসে নবী বলেন, একজন মুসলমানের উপরে আরেকজন মুসলমানের হক নবী বলেন 6টা। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, কিলা মা হুন্না ইয়া রাসূলুল্লাহ, নবী গো এই 6টা হক কি আমাদেরকে একটু বলে দেন। قال رسول الله صلى الله عليه وسلم, নবী বলেন 1 নাম্বার হক হলো ইযা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি, যখন তোমার সাথে তোমার আরেক মুসলমান ভাইয়ের সাক্ষাৎ হয়ে যায়, ফাসাল্লিম আলাইহি, তুমি তাকে সালাম প্রদান করো। সুবহানাল্লাহ। প্রথম হক হলো একজন মুসলমান আরেকজন মুসলমানকে দেখলেই তার উপরে দায়িত্ব হলো সে তার মুসলমান ভাইকে সালাম দিবে। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বরে নবী বলেন ওয়াইদা দাআকা ফাজিবহু, আর যখন তোমাকে তোমার কোনো ভাই ডাকে, তুমি যদি তার ডাকে সাড়া দাও তাহলে তোমার দ্বিতীয় হক আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। 3 নম্বরে নবী বলেন ওয়াইদাস্তানসাহাকা ফানসাহ লাহু, যখন তোমার কোনো ভাই তোমার কাছে কোনো উপদেশ চায়, তোমার ভিতরে কোনো দ্বীনি বুঝ আছে, তুমি মাদ্রাসায় পড়েছ, তোমার ভিতরে দ্বীনের বুঝ আছে, পরকালের ভয় আছে, তোমার কাছে আইসা যদি তোমার এক মুসলমান ভাই বলে, ও ভাই তুমি আমাকে একটু উপদেশ দাও, যেই উপদেশগুলো শুনে আমি আল্লাহর জান্নাত পর্যন্ত যেতে পারবো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন যখন তোমার কোনো ভাই তোমার কাছে উপদেশ চায়, ফানসাহ লাহু, তোমার উপরে 3 নাম্বার দায়িত্ব হলো তুমি তাকে উপদেশ দিবা। সুবহানাল্লাহ। উপদেশগুলা ভালো দিবা না খারাপ দিবা? জান্নাতের পথ দেখাইবা না জাহান্নামের পথ? আল্লাহর নবী বলেন তুমি তাকে এমন এমন উপদেশ দিবা যেই উপদেশগুলোর উপরে আমল করলে পরে ওই বান্দাটা আল্লাহর জান্নাত পর্যন্ত যেতে পারবে। সুবহানাল্লাহ। 4 নাম্বার হক হলো এক মুসলমানের উপরে আরেক মুসলমানের হক, ওয়াইদা আতাসা ফাহামিদাল্লাহ ফাশাম্মিতহু, যখন কোনো মুসলমান ভাই তোমার সামনে হাঁচি দিল, হাঁচি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ যখন সে পড়লো, তোমার উপরে দায়িত্ব হয়ে গেল তার জবাবে ইয়ারহামুকাল্লাহ বলে উত্তর দেওয়া। সুবহানাল্লাহ। যখন কেউ হাঁচি দেয়, হাঁচি দেওয়ার সাথে সাথে আলহামদুলিল্লাহ পড়তে হবে। এই আলহামদুলিল্লাহ যদি কোনো মুসলমান ভাই পড়ে, তুমি তার জবাবে ইয়ারহামুকাল্লাহ পড়বা। সুবহানাল্লাহ। এটা 5 নাম্বার দায়িত্ব। নবী বলেন ওয়াইদা মারিযা ফাউদহু, যখন তোমার কোনো মুসলমান ভাই অসুস্থ হয়ে যায়, কোনো মারাত্মক রোগে আক্রান্ত হয়ে যায়, কোনো ছোটখাটো রোগেও আক্রান্ত হয়ে যায়,
ফাউদুহু, তুমি তোমার ভাইকে দেখার জন্য যাইবা। সুবহানাল্লাহ। এটা হলো অসুস্থ রোগীকে দেখার জন্য যাওয়া। আপনার এলাকার কেউ অসুস্থ হয়েছে, যে আগে মসজিদে এসে আপনার সাথেই দাঁড়ায় নামাজ পড়তো, আপনার সাথেই অফিসে যেত, আপনার সাথেই বাজারে যেত, একই সাথে চলাফেরা উঠা বসা, হঠাৎ আপনার সেই ভাইটা অসুস্থ হয়ে গিয়েছে। আল্লাহর নবী বলেন, অসুস্থ হলে পরে তোমার উপরে দায়িত্ব হলো তুমি যাইয়া তোমার অসুস্থ ভাইয়ের সেবা শুশ্রূষা করবা, তাকে দেখাশোনা করবা, তার মনের মধ্যে তুমি সাহস যোগাবা। সুবহানাল্লাহ বলেন। 5 নম্বর হক, দায়িত্ব। এখন তো আমাদের সমাজে এমন হয়ে যায়, অসুস্থতা আক্রান্ত হয়ে শুয়ে শুয়ে মারা যায়, খবরও থাকে না, জানে, তারপরেও একবার দেখার জন্য যায় না। এমন লোক আছে না নাই? এমন মুসলমান, এমন মুমিন সমাজে বাস করে কি করে না? আরে ভাই, নবী বলেন, বুখারী শরীফের 1240 নম্বর হাদিস, মুসলিম শরীফের 2162 নম্বর হাদিস, বানায় বলছি না, বুখারী মুসলিমে হাদিস বর্ণিত 1 নম্বর সহিহ হাদিস। সুতরাং আপনার উপরে নবীজি 5 নম্বর দায়িত্ব দিয়েছেন। কোন ভাই যদি অসুস্থ হয়ে যায়, আপনার উপরে দায়িত্ব হলো যাইয়া তার সাথে দেখা করা, তার দিলের ভিতরে সাহস যোগানো, সম্ভব হলে সামর্থ্য থাকলে তার জন্য কিছু ফল ফ্রুট নিয়ে যাওয়া। সুবহানাল্লাহ বলেন। এটা আপনার দায়িত্ব, নবীজি দিয়েছেন। এবং যাওয়ার পরে অসুস্থ রোগীকে যখন দেখবেন, একটা দোয়া পড়বেন। আমার সাথে সকলে পড়েন, আসআলুল্লাহাল আযীম। সবাই পড়েন নাই? আসআলুল্লাহাল আযীম রব্বাল আরশিল আযীম আইয়াশফিয়াকা। নবী বলেন, কোন অসুস্থ রোগীকে যখন তোমরা দেখতে যাইবা, যাইয়া তাকে সান্ত্বনা দিয়ে তার মাথার উপরে হাত রেখে 7 বার এই দোয়া পড়বা, আসআলুল্লাহাল আযীম রব্বাল আরশিল আযীম আইয়াশফিয়াকা। আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় অগণিত সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। এবং তোমার এই দোয়ার উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন ওই অসুস্থ তোমার ভাইকে সুস্থ করে দিবেন। সুবহানাল্লাহ। আসআলুল্লাহাল আযীম, আমরা চাচ্ছি মহান আল্লাহর নিকটে, রব্বাল আরশিল আযীম, যিনি মহান আরশের রব, প্রভু, মালিক, আইয়াশফিয়াকা, আয় আল্লাহ আপনি আমার এই ভাইকে সুস্থ করে দেন। সুবহানাল্লাহ। এটা হলো দোয়া। এটা আপনাকে আমাকে শিক্ষা দিয়েছেন প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5 নম্বর হক। 6 নম্বর হক নবী বলেন, ওয়া ইযা মাতা ফাত্তাবিউহু, যখন কোন মুসলমান ভাই মারা যায়, তোমার আপন ভাই হোক, তোমার সমাজের মুমিন ভাই হোক, মুসলমান ভাই হোক, যখন মারা যায়, ফাত্তাবিউহু, তুমি তোমার ভাইয়ের জানাজায় শরীক হবা। সুবহানাল্লাহ। এটা হলো 6 নম্বর হক। যখন কোনো মুসলমান মারা যাবে, তোমার উপরে দায়িত্ব হলো, আবশ্যক হলো, তুমি তোমার ভাইয়ের জানাজায় শরীক হবা। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। এখন হাদিসটা পড়লাম, এবার বিস্তারিত এই 6টা হকের উপরে আলোচনা করা যাক। যদি আমরা সর্বপ্রথম হক নিয়ে আজকে আলোচনা করব, যদি সময় হয় দ্বিতীয় হক নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। 1 নম্বর হক হলো, নবীজি বলেন, ইযা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি, যখন তুমি তোমার ভাইয়ের সাথে তোমার রাস্তাঘাটে, অফিসে, আদালতে, বাজারে, বাসা, বাড়িতে, যেখানেই দেখা হোক না কেন, সর্বপ্রথম তোমার উপরে দায়িত্ব হলো তুমি তাকে সালাম দিবা। সুবহানাল্লাহ বলেন। তাহলে বুঝে থাকলে বলুন তো 1 নম্বর দায়িত্ব কি? সবাই বলেন 1 নম্বর দায়িত্ব কি? আজকে এই যে দায়িত্বটা, প্রত্যেকটা দায়িত্বই আমাদের থেকে আজকে বিলীন হয়ে যাচ্ছে, আমাদের সমাজ থেকে হারিয়ে যাচ্ছে। এই জন্য আলোচনা করার উদ্দেশ্য হলো এই 6টা হক যেটা নবীজি আদেশ করেছেন, আমরা ইনশাআল্লাহ সমাজের সমস্ত মানুষ মিলে এই 6টা হককে জিন্দা করব। বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এবার বিস্তারিত আলোচনা শোনেন। এক একটা হকের ফজিলত কত বেশি, দাম কত বেশি, মূল্য কত বেশি। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্রথম হক বলেছেন সালাম দিতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনও নবীজির এই ডাকে সাড়া দিয়ে কোরআনের আয়াত নাজিল করছেন। সুবহানাল্লাহ বলেন। সূরাতুন নিসা আয়াত নম্বর 86 আল্লাহ পাক বলেন, ওয়া ইযা হুয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা
فحيوا بأحسن منها أو ردوها إن الله كان على كل شيء حسيبا আল্লাহ বলেন ওয়াইদা হুইতুম বিতাহিয়া, যখন তোমাকে তোমার কোনো ভাই সালাম দিয়া অভিবাদন জানায়, যখন তোমার কোনো মুসলমান ভাই তোমাকে সালাম দিয়া স্বাগতম জানায়, ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা, তাহলে তুমি তোমার মুসলমান ভাইকে আরো উত্তম বাক্য দিয়া সালামের জবাব দিয়ে দাও। সুবহানাল্লাহ। তোমার মুসলমান ভাই তোমাকে আসসালামু আলাইকুম বলে সালাম দিয়েছে, আল্লাহর আয়াত বলে তুমি তাকে বলবা ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ। তোমার ভাই তোমাকে অর্ধেক বলেছে, তুমি পরিপূর্ণটা বলবা। তোমার ভাই যেই বাক্যে তোমাকে সালাম দিয়েছে, ফাহাইয়ু বিআহসানা মিনহা, তুমি তোমার ভাইকে আরো উত্তম বাক্য দিয়া সালামের জবাব দিয়ে দাও। সুবহানাল্লাহ। আও রুদ্দুহা, যদি উত্তম বাক্য দিয়া সালামের জবাব না দিতে পারো, অন্তত যেই বাক্য বলে সালাম দিয়েছে তুমিও তাকে সেই বাক্য বলে উত্তর দিয়ে দাও। সুবহানাল্লাহ। পারবেন না ইনশাআল্লাহ? এরপর আল্লাহ বলেন ইন্নাল্লাহা কানা আলা কুল্লি শাইইন হাসিবা। আল্লাহ বলেন যদি তুমি তোমার ভাইকে উত্তম বাক্য দিয়ে সালাম দাও, মনে রাখবা তোমার আমলনামায় ওই সওয়াবের হিসাব আল্লাহ রাখবেন। সুবহানাল্লাহ। তোমার প্রত্যেকটা শব্দের হিসাব রাখার উপরে আল্লাহর সক্ষমতা আছে না নাই? আরেকটু জোরে বলেন আছে না নাই? আল্লাহ পাক হিসাব অ্যাকুরেট ভাবে আপনার ডান পাশের আমলনামায় সওয়াব লিখে দিবেন। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দেন। জোরে বলেন আমিন। এবার আসেন হাদিসের আলোকে সালামের গুরুত্ব ফজিলত সম্পর্কে আমরা একটু আলোচনা করি। বুখারী শরীফের 12 নম্বর হাদিস, বর্ণনাকারী হলেন হযরতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আফজাল। হযরতে আব্দুল্লাহ ইবনে আমর বলেন, একবার এক সাহাবী প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আফজাল, সবচাইতে শ্রেষ্ঠ আমল কোনটা? ইসলামের মধ্যে সর্বশ্রেষ্ঠ আমল কোনটা আমাকে একটু জানায়া দেন। আইয়ুল আমালি আফজালু ফিল ইসলাম। قال رسول الله صلى الله عليه وسلم تطعم الطعام। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, ও আমার সাহাবী, ইসলামের মধ্যে শ্রেষ্ঠ আমল হলো কোন গরীবকে তুমি খাবার খাওয়াইবা। সুবহানাল্লাহ। কোন গরীব মানুষকে, অসহায়কে তুমি খাবার খাওয়াইবা, তার জন্য খাবারের ব্যবস্থা করবা, এটা হলো ইসলামের শ্রেষ্ঠ একটা আমল। ওয়া তাকরাউস সালামা আলা মান আরাফতা ওয়া আলা মান লাম তারিফ। 2 নম্বর শ্রেষ্ঠ আমল হলো তুমি যাকে চিনো তাকেও সালাম দাও, যাকে চিনো না তাকেও সালাম দাও। সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইয়েরা, শ্রেষ্ঠ আমল হলো যাকে আপনি চিনেন, যার সাথে পরিচয় আছে, দেখা হলেই তাকে সালাম দিতে হবে। যার সাথে পরিচয় নাই তুমি তাকেও সালাম দিবা। এটা হলো ইসলামের শ্রেষ্ঠ একটা আমল। সুবহানাল্লাহ। ইসলামের শ্রেষ্ঠ আমল আমরা মুসলমানরা যদি না করি তাহলে করবে কে? এই শ্রেষ্ঠ আমলটা করার জন্য রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সকলকে কবুল করেন, বলেন আমিন। এবার প্রশ্ন হলো, শ্রেষ্ঠ আমলটা বেশি বেশি আদায় করার মাধ্যম কি? আল্লাহর নবী আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে উল্লেখ করেন, বেশি বেশি সালাম দেওয়ার একটা পদ্ধতি হলো, তোমার কোনো ভাইয়ের সাথে যখন দেখা হবে তুমি তাকে সালাম দিবা। তোমার ভাই যদি আবার দেওয়ালের আড়াল হইয়া আবার তোমার সাথে দেখা হয়, তুমি আবার সালাম দিবা। সুবহানাল্লাহ। যত বেশি সালাম দিবা, আল্লাহ পাক তোমার আমলনামায়
তত বেশি নেকি লিখে দিবেন এবং পরস্পরের মাঝে আল্লাহ পাক মিল মোহাব্বত তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এটা সমাজের একজন মুসলমান এর উপরে আরেকজন মুসলমানের হক, সমাজের মধ্যে ভ্রাতৃত্ব সৃষ্টি হওয়ার জন্য শ্রেষ্ঠ একটা মাধ্যম নবী আলাইহিস সালাম আমাদেরকে বলে দিয়েছেন। আল্লাহ আমাদের সকলকে এর উপরে আমল করার তৌফিক দেন, জোরে বলেন আমিন। এরপরে নবী আলাইহিস সালাম শুধু এটাই না, এই সালামকে আল্লাহর নবী জান্নাতে যাওয়ার মাধ্যম হিসেবে আখ্যা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। জান্নাতে তো আমরা সবাই যেতে চাই, সবাই যেতে চাই তো ইনশাআল্লাহ। কারা কারা চাই একটু হাত তোলেন, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ সকলকে জান্নাত পর্যন্ত যাওয়ার তৌফিক দেন, জোরে বলেন আমিন। আবু দাউদ শরীফের 5193 নম্বর হাদিস, বর্ণনাকারী হলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تدخلوا الجنة حتى تؤمنوا। আল্লাহর নবী বলেন তোমরা কেউ জান্নাতে যাইতে পারবে না ঈমানদার হওয়া ছাড়া। সুবহানাল্লাহ বলবেন না? ঈমানদার হওয়া ছাড়া তোমরা জান্নাতে যাইতে পারবে না। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, আর তোমরা ঈমানদার হতে পারবা না যতক্ষণ পর্যন্ত পরস্পরকে মোহাব্বত না করবা। সুবহানাল্লাহ বলেন। একজন মুসলমানের দিলের মধ্যে আরেকজন মুমিন মুসলমানের জন্য মোহাব্বত থাকবে, সম্প্রীতি ভালোবাসা থাকবে, এমন একটা আশা থাকতে হবে, এমন একটা উদ্দেশ্য থাকতে হবে, আমি যদি জান্নাতে যাই আমার ভাইকেও জান্নাত পর্যন্ত নিয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। এমন দিলের মধ্যে মোহাব্বত, ভালোবাসা, সম্প্রীতি থাকতে হবে। আল্লাহর নবী বলেন ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, তোমরা পরস্পরে ভালোবাসা সৃষ্টি না করা ছাড়া জান্নাত পর্যন্ত যাইতে পারবা না, ঈমানদার হতে পারবা না। এরপরে নবী আলাইহিস সালাম বলেন ও আমার সাহাবীরা, তোমরা জানোনি তোমাদের পরস্পরের মাঝে কিভাবে মোহাব্বত সৃষ্টি হবে। আলা আদুল্লুকুম আলা শাইইন, আমি কি তোমাদেরকে এমন জিনিস সম্পর্কে বলে দিব না যেই জিনিসের উপরে আমল করলে তোমাদের পরস্পরের মাঝে মোহাব্বত সৃষ্টি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। ইজা ফাআলতুমুহু তাহাব্বাতুম, যখন তোমরা ওই আমলটা সমাজের মধ্যে চালু করে দিবা তাহলে তোমাদের মাঝে সম্প্রীতি আর ভালোবাসা তৈরি হয়ে যাবে। এরপরে নবী বলেন ওই আমলটা হলো আফশুস সালাম বাইনাকুম। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী বলেন ও আমার সাহাবীরা, ও আমার উম্মতের দল, তোমরা যদি সমাজের মধ্যে আফশুস সালাম, সালামকে ব্যাপকভাবে যদি তোমরা ছড়ায় দাও, অর্থাৎ দেখা হলেই যদি তোমরা একে অপরকে সালাম দাও, তুমি বয়সে বড়, সালাম পাওয়ার আশায় থাকবা না। তুমি মসজিদের ইমাম সাহেব, মুসল্লিদের থেকে সালাম পাওয়ার আশায় থাকবা না। তুমি সমাজের বড় নেতা, তোমার সমাজের প্রজাদের থেকে, সাধারণ মানুষদের থেকে সালাম পাওয়ার আশায় থাকবা না। অর্থাৎ আল্লাহর নবী বলেন তুমি যেই পদেই থাকো না কেন, তুমি যেই সম্মানের পদে সমাসীন হও না কেন, তুমি বয়সে বড় হও আর বয়সে ছোট হও, প্রত্যেক শ্রেণী পেশার মানুষ সবাইকে একে অপরকে আগে সালাম দেওয়ার প্রতিযোগিতা করবে। সুবহানাল্লাহ। আচ্ছা আমার ভাইয়েরা, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাম বেশি ছিল নাকি সাহাবায়ে কেরামের দাম বেশি ছিল? সবাই বুঝেন না কার দাম বেশি ছিল? আমার আপনার নবীর মর্যাদা এই পৃথিবীর মধ্যে আল্লাহর পরে সবচাইতে বেশি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী এত মর্যাদাশীল হওয়ার পরেও আল্লাহর নবীর এক সাহাবী বলেন আজকে আমি নবীকে আগে সালাম দিব। নিয়ত করে নবী সাহাবী বের হলেন। বের হয়ে যাওয়ার পরে ওই সাহাবী গাছের আড়ালে লুকায়া ছিল, আল্লাহর নবীকে আগে সালাম দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দূর থেকে টের পাইলেন আজকে আমার সাহাবী আমার আগে সালাম দেওয়ার চিন্তা করছে। আল্লাহর নবী দূর থেকেই ওই সাহাবীর আগে সালাম দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, আমার নবীর এত সম্মান এত মর্যাদা হওয়ার পরেও আগে সালাম দিলেন না পরে সালাম দিছেন? সালাম নবীজি বেশি দিতেন, দেওয়ার চেষ্টা করতেন, সাহাবাদেরকে প্রতিযোগিতা করার জন্য বলতেন। এজন্য আমার ভাইয়েরা, আমরা যে যেই পদে আছি, যে যেই সম্মানে আছি,
নবীর এই সুন্নতটা, নবীর এই ওয়ার্ডারটা পালন করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? বড়রা ছোটদেরকে সালাম দিব, ছোটরা বড়দেরকে সালাম দিব। নবীর হাদিস বলে সমাজের মধ্যে যদি সালামটা ব্যাপকভাবে ছড়ায় যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমাজের প্রত্যেকটা মানুষের দিলের মধ্যে একে অপরের প্রতি ভালোবাসা সৃষ্টি করে দিবেন। এজন্য এই আমলটা আমরা করব ভাইয়েরা। কেন করব? এই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, এই যে সালামের বাক্যটা, এই পুরা বাক্য পড়লে কেমন সওয়াব। একবার নবী আলাইহিস সালাম সাহাবাদের মজলিসে বসে আছেন, আবু দাউদ শরীফের 5195 নম্বর হাদিস। নবী আলাইহিস সালাম বসে আছেন, একজন সাহাবী নবীর দরবারে আসলেন, আয়েশা নবীজিকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। কি বললেন? আসসালামু আলাইকুম বলার পরে নবী বলেন, তোমার জন্য 10 মানে হলো তোমার জন্য আল্লাহ পাক 10টা নেকি লিখে দিয়েছেন। আর একটু আস্তে কন্যা সুবহানাল্লাহ। এরপরে ওই সাহাবী মজলিসে বসলেন, নবী 10 নেকির কথা ঘোষণা দিলেন। কিছুক্ষণ পরে আরেকজন সাহাবী মজলিসের মধ্যে আসলেন, আয়েশা নবীজিকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি বললেন? সবাই বলেন। ওই সাহাবী সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দেওয়ার পরে নবীজি সালামের উত্তর দিলেন। ওই সাহাবী বসে গেলেন, নবী বললেন, তোমার জন্য 20 নেকি আল্লাহ লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আসসালামু আলাইকুম যে বলছে তার জন্য ছিল 10 নেকি, আর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ যিনি বলেছেন তার জন্য কত নেকি? এবার ওই সাহাবী বসে গেলেন। কিছুক্ষণ পরে আরেক সাহাবী আসলেন, আয়েশা নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সালাম দেওয়ার পরে নবী সালামের উত্তর দিলেন। দেওয়ার পরে সাহাবী বসে গেলেন। নবী বললেন, ও সাহাবী, তোমার জন্য আল্লাহ পাক 30টা নেকি লিখে দিয়েছেন। আবু দাউদ শরীফের হাদিস। বুঝে থাকলে বলুন তো, পুরা সালাম দিলে কয় নেকি দিবেন আল্লাহ? আসসালামু আলাইকুম বললে 10 নেকি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বললে 20 নেকি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বললে আল্লাহ পাক 30টা নেকি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এইজন্য আমার ভাইয়েরা 30 নেকি পাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ? এই হাদিসের মধ্যে সমস্ত হাদিসের ভান্ডার ঘাটা হরে শুধুমাত্র সালামের ব্যাপারে এই ফজিলতি পাওয়া যায় যে যারা সালাম দিবে পুরা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, আল্লাহ তার আমলনামায় 30টা নেকি লিখে দিবেন। সুবহানাল্লাহ। এই 30 নেকি পাওয়ার জন্য আমরা আজকে থেকে, এই যে জুমার পর থেকে ইনশাআল্লাহ নিয়ত করে ফেলি, বেশি বেশি আমি সালাম দিব। বলেন ইনশাআল্লাহ। সালাম দিলে শুধু আপনার ফজিলত এবং আমলনামার মধ্যে সওয়াব আসবে এটাই না, আল্লাহর নবী বলেন আল্লাহ সালামের বিনিময়ে আপনার দিলের মধ্যে, আপনার জীবনের মধ্যে প্রশান্তি সৃষ্টি করে দিবেন। সুবহানাল্লাহ। সালামের অর্থই তো হলো শান্তি। আল্লাহ আপনার উপরে শান্তি এবং রহমত বর্ষণ করেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা ইনশাআল্লাহ সালামের এই প্রচলনটা সমাজের মধ্যে বেশি বেশি করব। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। এই যে একটা কথা প্রচলিত আছে, সালাম দিলে 90 নেকি, সালামের জবাব নিলে 10 নেকি, এটা কি আপনারা জানেননি সবাই? কোনো হাদিসের কিতাবে, কোনো হাদিসের মধ্যে এই কথা নাই। সালাম দিলে 90 নেকি, উত্তর দিলে 10 নেকি, এমন কোনো হাদিস নাই। আমি মাত্র যে হাদিসটা বললাম আবু দাউদ শরীফের 5195, সালাম যদি কেউ পুরাটা দেয় আল্লাহ তাকে 30 নেকি দিবেন, এটাই হাদিসে পাওয়া যায়। এবং যে সালামের উত্তর দিবে কোরআন এবং হাদিসে তার অনেক বেশি প্রশংসা করা হয়েছে। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, উত্তর দিলে কি সওয়াব নাই? হ্যাঁ, আল্লাহ যেহেতু প্রশংসা করেছেন, আল্লাহ পাকের শান অনুযায়ী শুধু 10 নেকি না, আল্লাহ বনি আদমের একটা নেক আমলকে 700 নেকি পর্যন্ত বাড়ায় দিতে পারেন। সুবহানাল্লাহ। তো আমরা কেন 10 নেকির পিছনে পড়ব? আমরা তো আল্লাহর কাছে আশা রাখবো যে আমার আল্লাহ ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহুর বিনিময়ে আমাকে 7,000, 7 লক্ষ, 7 কোটি নেকি দান করবেন। বলেন ইনশাআল্লাহ। এটা আমরা আশা রাখি আল্লাহর কাছে। আল্লাহর ভান্ডারে অভাব আছে? আর একটু জোরে বলেন, অভাব আছে? নাই। এবার আসেন, সালাম দেওয়ার সবচাইতে বড় উপকারিতা কি? সালাম দেওয়ার সবচাইতে বড় উপকার, হাদিসের কিতাবের নাম আল বাইহাকি
ফি শুআবিল ঈমান, এই কিতাবের 8407 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল বাদিউ বিসসালাম বারিউম মিনাল কিবার ওয়া ফি রিওয়ায়াতিন আল বাদি বিসসালামি বারিউম মিনাস সারামি। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি আগে সালাম দিবে, সর্বপ্রথম সালাম দিবে, বয়সে বড় হয়েও ছোটকে আগে সালাম দিবে, মসজিদের ইমাম হয়েও মুসল্লিকে আগে সালাম দিবে, খতিব হয়েও তার স্টাফকে আগে সালাম দিবে, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি অহংকার থেকে মুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, অহংকার নিয়ে জান্নাতে যাওয়া যাবে? আল্লাহর নবী বলেন, কারো দিলের মধ্যে যদি সরিষা দানা সম পরিমাণ কোনো অহংকার থাকে, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে যেতে পারবে না। এজন্য নবী বলেন, বেশি বেশি আগে সালাম দিবা, তোমার অন্তর থেকে অহংকার দূর করে দিবেন কে? এই জন্য আমার ভাইয়েরা, এই সালামের প্রচলন আমরা সমাজে চালু করব এবং আগে সালাম দেওয়ার প্রতিজ্ঞাবদ্ধ হব, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে এলাকার মধ্যে সালামকে বেশি বেশি প্রচলন ঘটানোর তৌফিক দান করেন, বলেন আমিন। প্রত্যেকটা সহিহ হাদিসের আলোকে আলোচনা করলাম, একটাও বানানো কোনো হাদিস না, রেফারেন্স ছাড়া কোনো হাদিস বলি নাই। এজন্য আমার ভাইয়েরা, সমাজে শান্তি শৃঙ্খলা সম্প্রীতি বজায় রাখার জন্য আজকে থেকে আমরা নিয়ত করব, সবাই সবাইকে সালাম দিব। এবং নবীজি যেমন সাহাবীদেরকে আগে সালাম দিছেন, রহমাতাল লিল আলামিন হইয়া, দুই জাহানের সরদার হইয়া, জান্নাতের সরদার হইয়া, আল্লাহর বন্ধু হইয়া যদি তিনি আগে সালাম দিতে পারেন, আমরা কেন পারবো না? এটা দিলের ভিতরে ঢুকাইতে হবে এবং নিয়ত করে আজকে থেকে সমাজের মধ্যে সালামের প্রচলন ঘটাবো। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন, জোরে বলেন আমিন।